আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি মেসেজ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সারোয়ার মোর্শেদ স্যারকে। আ এক্সাক্টলি আজকে আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য স্টুডেন্টদের উদ্দেশ্যে, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য, সেক্ষেত্রে আমাদের কী করণীয়? আসলে স্পোকেন ইংলিশ হচ্ছে একটা বিদেশি ভাষা। তো প্রথমত আমি বলতে চাই যে বিদেশি একটা ভাষা শেখার জন্য আপনাকে প্রথমত মাতৃভাষা সম্পর্কে সচেতন হতে হবে। যদি আপনারা যদি মাতৃভাষা সম্পর্কে যদি সচেতন না হন বা মাতৃভাষাকে যদি সঠিকভাবে একবার এক্স্যাক্টলিভাবে মাতৃভাষা যদি বুঝতে যদি আপনার প্রবলেম হয়, তাহলে কিন্তু বিদেশি ভাষাটাকে আপনার জন্য শিখতে কঠিন হবে। কারণ অনেক সময় আপনি যে আঞ্চলিক ভাষাটা ব্যবহার করেন, সেই আঞ্চলিক ভাষায় অনেক শব্দ আছে, অনেক ওয়ার্ড আছে, যেই ওয়ার্ড বা শব্দগুলো ডিকশনারিতে আপনি খুঁজে পাবেন না, অভিধানে খুঁজে পাবেন না, বা ডিকশনারিতে খুঁজে না পাওয়ার কারণে ওগুলো ট্রান্সলেট করা বা ওই ওয়ার্ডগুলো আপনি ধরতে পারবেন না। ধরতে না পারলে ওগুলো ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবেন না। এভাবে আপনি একটা সমস্যায় পড়ে যাবেন বা একটা প্রবলেম ফেস করবেন। কাজেই বিদেশি ভাষা শেখার জন্য আপনাকে প্রথমত মাতৃভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। এটা একটা রিজন। আরেকটা বিষয় আছে যে অনেক সময় অনেকে ভাবে যে ইংরাজিতে মনে হয় আমি অনেক কিছু জানলে বা অনেক দক্ষ হলে, অথবা ইংরাজি অনেক গ্রামার জানলে বা অনেক দক্ষ হলে ইংরাজিতে কথা বলা যায়। আসলে ইংরাজিতে যদি আপনি অনেক গ্রামার জানেন, অনেক ইংলিশে দক্ষ হন, তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা একটা মাধ্যম। বাট যদি আপনি একটু কম জানেন বা একটা মিড লেভেলের একটা অবস্থানে যদি থাকেন, তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা সম্ভব। কিন্তু বিষয়টা হচ্ছে, মূল যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইংরেজি ভাষা আপনাকে শিখতে গেলে শুধুমাত্র নট অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শুধু ইংরাজি ভাষা না, যে কোনো বিদেশি ভাষা আপনাকে শিখতে গেলে প্রথমে আপনার মাতৃভাষার গাঁথনিটা স্ট্রং করতে হবে। অর্থাৎ আপনাকে যখন কোনো ভাষাতে আঞ্চলিকভাবে কিছু বলা হবে, তখন আপনি যদি ওইটাকে প্রমিত বাংলা, সঠিক বাংলা, এক্স্যাক্টলি অ্যাকুরেট বাংলাটা কী, সেটা যদি আপনি ধরতে পারেন, যদি আপনি এটা ধরতে পারেন বা এটাকে ট্রান্সলেট করতে পারেন, অথবা এটার মূল বিষয়টা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, তাহলে ওইটাকে আপনাকে ইংরাজিতে ট্রান্সলেট করা বা ট্রান্সলেশন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে মূল বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে যে এটার মূল বাংলা কনসেপ্টটা কী। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের অনেক সময় এই পুরন ওল্ড সিটির মানুষেরা বা এইখানে স্থানীয় মানুষেরা তারা অনেক সময় একটা ওয়ার্ড ইউজ করে বা কথা বলে। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, জাস্ট এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যান এক্সাম্পল, যে আমি হপায় আইলাম। এই হপায় আইলাম, ওই হপায় কথাটা আসলে এক্স্যাক্টলি আপনি ওয়ার্ডটা কোথায় খুঁজে পাবেন? এই ওয়ার্ডে আসলে হপায় মানে আসলে কী? এটার বাংলা বা এক্স্যাক্টলি ওয়ার্ডটা হচ্ছে আমি এইমাত্র এসেছি। জাস্ট আই হ্যাভ কাম, এভাবে। অর্থাৎ আপনাকে মূল বিষয়টা কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে যে আসলে এটাকে যতভাবে আঞ্চলিক ভাষায় বলুক না কেন, আমাকে একটা মূল বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে আসলে এটার বাংলাটা কী, প্রমিত বাংলাটা কী। যখন আপনি প্রমিত বাংলাটা ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি ইংরেজি শেখাটা বা ইংলিশ স্পিকিংয়ের যে জড়তা বা ইংলিশ স্পোকেনের যে একটা একটা লার্নিংয়ের যেটা প্রসেস বা প্রক্রিয়া, সেটা আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তারপর জাস্ট আপনাকে কিছু টেকনিক শিখতে হবে, আপনাকে কিছু কৌশল শিখতে হবে, কীভাবে ফরম্যাটগুলো তৈরি করে, কীভাবে বাক্যগুলো তৈরি করে, কীভাবে ফরম্যাটগুলো আয়ত্ত করতে হয়। এগুলো যদি আপনি জানতে পারেন, আশা করি স্পিকিং ইংলিশ সম্পর্কে আপনি ডেভেলপ করবেন। আই বিলিভ ইউ ক্যান ডেভেলপ your spoken English. So it is a very important to understand the properly Bangla Bengali concept. So it is a very important for you. Thank you very much.